হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল বাংলা। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা আসলে গ্রে হ্যাট হ্যাকারদের সম্পর্কে কথা বলবো, যদিও আপনারা বুঝতেই পারিছেন। প্রথমে হোয়াইট হ্যাট হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার সম্পর্কে কথা বলে আইছি, তারপর ব্ল্যাক হ্যাট হ্যাকার সম্পর্কে কথা বলে আইছি, আর আজকে গ্রে হ্যাট হ্যাকার। আসলে গ্রে হ্যাট হ্যাকার সম্পর্কে কথা বলার বেশি কিছু একটা বাকি থাকে না যদি কিনা আমি হোয়াইট হ্যাট হ্যাকার আর ব্ল্যাক হ্যাট হ্যাকার সম্পর্কে এত কিছু বলে আসি। এর পিছনে মূলত কারণ হলো কি, দেখেন অলরেডি আপনারা বুঝতে পারিছেন যে হোয়াইট হ্যাট হ্যাকিং কি, ব্ল্যাক হ্যাট হ্যাকিং কি। এখন আপনার এই যে দুটো মানসিকতা, মানে হোয়াইট সাইড আর ব্ল্যাক সাইড, এই দুটো মানসিকতা যখন যুদ্ধ করবে তখন এই গ্রে সাইডটা প্রকাশ হবে। অর্থাৎ যেমনটা আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি, কিছু অ্যান্টি হিরো টাইপের ক্যারেক্টার আছে না, যেমন মনে করেন ডেডপুল কিংবা জোকার, এই টাইপের যে ক্যারেক্টার গুলো রয়েছে, মানে এদের আপনি পুরোপুরি খারাপও বলতে পারেন না, পুরোপুরি ভালো বলতে পারেন না। তো এই টাইপের যে শেডটা আমাদের ভিতর থাকে ওইটাকে গ্রে শেড বলে। আর প্রত্যেকটা হ্যাকারের ভিতরে এই ধরনের শেড আমরা লক্ষ্য করতে পারি, যদিও তারা সবসময় এগুলো প্রকাশ করে না। মানে আপনি যে খারাপ, ওইটা আপনি খারাপ কেন বলবেন মানুষের সামনে? তাইলে তো লোকজন আপনাকে খারাপ ভাববে। তো এই কারণে অনেক সময় তারা এই সমস্ত জিনিসগুলো গোপন রাখে। আবার অনেকের মানে ভালো কাজের পাশাপাশি খারাপ কাজ করে চলেছে মুখোশের আড়ালে। তো এই সমস্ত যারা মুখোশের আড়ালে যে সমস্ত হ্যাকারগুলো রয়েছে, যারা ভালো কাজ দেখাচ্ছে করতেছে বাট পিছনে গিয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছে, তো এই টাইপের হ্যাকারদের আমরা গ্রে হ্যাট হ্যাকার বলতে পারি। আর এরা আসলে খুবই ডেঞ্জারাস হয়, কারণ আপনি এদের সচরাচর চিনতে পারবেন না। এরা আপনার জন্য একটা ভালো কাজ করে দিয়ে গেল, কিন্তু এই ভালো কাজের জন্য পরবর্তীতে আপনার একটা বিরাট বড় ক্ষতি হয়ে গেল। অ্যাজ এক্সাম্পল মনে করেন কোন একটা অর্গানাইজেশন, বিভিন্ন মুভিতে আমরা যেমন দেখে থাকি, একজন সিআইএ অথবা সিআইডির ভিতর একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট রয়েছে। এখন মনে করেন সে তাদের বিভিন্ন ক্রাইম সলভ করতে সুবিধা করতেছে, কিন্তু সে যদি নিজেই ক্রিমিনাল হয় আর সে যদি কিছু জিনিস গোপন রাখে, তো তাকে আসলে কোনোদিন খুঁজে বের করা যায় না। তো আসলে বিভিন্ন কোম্পানি, মনে করেন কোন একটা ব্যাংকে কোনো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট রয়েছে, এখন হঠাৎ করে ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেল অনেক পরিমাণ। এখন সাধারণত ব্যাংক মালিক কিংবা পুলিশ এসে ব্যাংকে জানতে চাইবে যে এগুলো কিভাবে হলো। তো সে আসলে কিন্তু ব্যাংক সম্পর্কে অনেক তথ্য জানে, যতটা অন্য কেউ জানে না, কারণ সে জায়গায় সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করতেছে। তো এখন সে যদি ওই টাকাগুলো চুরি করে সমস্ত প্রমাণ লোপাট করে ফেলে, তখন এটা তো অসম্ভব হয়ে পড়বে যে কারো পক্ষে খুঁজে বের করা যায় আসলে ওই কাজটা কে করেছে। তো গ্রে হ্যাট হ্যাকিং আসলে কিছুটা এরকম। অর্থাৎ বাস্তবে যে সমস্ত জিনিসগুলো আমরা যেরকম দেখে থাকি, ভিতরে অনেক সাসপেন্স আর মিস্ট্রি থাকে। তো গ্রে হ্যাট হ্যাকিং এর শুরুটাও ঠিক এরকম। তো সেই সমস্ত হ্যাকার যারা আসলে নিজের মন মোতাবেক হ্যাকিং করে থাকে, আর যারা আসলে এমনিতে তো ভালো দেখায়, বাট পিছে অনেক খারাপ থাকে। আবার অনেকে এরকম খারাপ হ্যাকার রয়েছে যারা ব্ল্যাক হ্যাট হ্যাকিং করে, বাট তাদের মন মানসিকতা অনেক ভালো, যারা আসলে খারাপ কাজ করতেছে বাট একটা সময় ভালোর পথে চলে আসে, কিংবা ভালো খারাপই দুটো কাজই করতে থাকে। তো মনে করেন এরকম একজন হ্যাকার মানে রবিনহুড টাইপের, যে বড় লোকদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে গরিবদের অ্যাকাউন্টে দিচ্ছে, এরকম অবশ্য আমরা মুভিতে দেখে থাকি। বাট বাস্তব দুনিয়াতে এরকম হয় না, আর মানে হবেও কিনা তা কে জানে, এই সমস্ত মুভিতেই সম্ভব। কিন্তু এই টাইপের যে হ্যাকার গুলো রয়েছে এদের আমরা গ্রে হ্যাট হ্যাকার বলতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন গ্রে হ্যাট হ্যাকাররা মূলত দুই ধরনের টেকনিক ইউজ করে থাকে, এক তো হোয়াইট হ্যাট হ্যাকিং এর আর এক ব্ল্যাক হ্যাট হ্যাকিং এর। বাট আসলে অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে মনে করেন হোয়াইট হ্যাট হ্যাকার আর ব্ল্যাক হ্যাট হ্যাকারদের ইউজ করার টুল গুলো অনেক বেশি আলাদা হয়ে থাকে। না, তাদের টুল গুলো আলাদা হয়ে থাকে না, তবে তাদের কাজ করার ধারা আলাদা হয়। তবে হোয়াইট হ্যাট হ্যাকাররা যেহেতু ফরেনসিক্স এবং তাছাড়া বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর আর বিভিন্ন জিনিসের উপর বেশি এক্সপার্ট হয়ে থাকে, আর ব্ল্যাক হ্যাট হ্যাকাররা বিভিন্ন ক্রাইম এবং বিভিন্ন হ্যাকিং টুলের উপর বেশি এক্সপার্ট হয়ে থাকে। সে কারণে কিছু পার্থক্য আছে, কিছু টুলের পার্থক্য আছে। তবে একজন অ্যাডভান্স ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে সমস্ত টুলগুলো সম্পর্কে একটা ভালো নলেজ রাখতে হবে। তো কেউ এরকম ভাববেন না যে আসলে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এরকম কিছু জানে যা হোয়াইট হ্যাট হ্যাকাররা জানে না। হোয়াইট হ্যাট হ্যাকাররা অনেক পাওয়ারফুল। যদি আপনি আমার আগের ভিডিওগুলো ভালোভাবে দেখে থাকেন তো নিঃসন্দেহে আপনি জানেন যে আসলে কোনটা কেমন। তো আই হোপ আপনাদের গ্রে হ্যাট হ্যাকিং সম্পর্কে একটা ধারণা আছে। তবে একটা কথা আমি বলে রাখি যে হ্যাকিং যেটাই হোক, আর ওটা যদি কোনো প্রকার বাজে উদ্দেশ্যে হয় তো ওটা ক্রাইম। আর কোনো প্রকার ক্রাইম আপনি যদি করে থাকেন, ওটা শাস্তি কিন্তু সবসময় সমান। আপনি হোয়াইট হ্যাট হ্যাকার হয়েও যদি কোনো ক্রাইম করেন, আপনার শাস্তি আছে, ব্ল্যাক হ্যাট হ্যাকার হলেও শাস্তি আছে, গ্রে হ্যাট হ্যাকার হলেও শাস্তি আছে। কেউ দেখবে না আপনি কি। আর মেনলি মানে এসব ডিপেন্ড করে না মানে আপনি কি শিখবেন, হ্যান ত্যান গ্রে হ্যাট না ব্ল্যাক হ্যাট। আপনি ইথিক্যাল হ্যাকিং শেখেন, ওইটাই সব থেকে বেশি বেনিফিট প্রদান করবে আপনাকে, কারণ ওটা আপনার জন্য এবং আমাদের সবার জন্য ভালো। ব্ল্যাক হ্যাট হ্যাকিং বা গ্রে হ্যাট হ্যাকিং আমাদের সমাজ কিংবা পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিদায়ক হতে পারে। তবে একজন ভালো ইথিক্যাল হ্যাকার এবং বেশ কিছু ভালো ইথিক্যাল হ্যাকারের টিম থাকলে অবশ্যই এগুলো সমাজ থেকে আস্তে আস্তে বের করে দেওয়া সম্ভব হবে। তো গাইজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এর পরের ভিডিওগুলোতে আমরা আসলে বিস্তারিত বেশ কিছু হ্যাকিং টেকনিক নিয়ে আলোচনা করব। হ্যাকার নিয়ে জাস্ট আমরা এই 5টা ভিডিওতে আলোচনা করলাম, মানে হ্যাকারদের মেন্টালিটি, বিভিন্ন ক্রাইম সম্পর্কে। আর পরবর্তী সময় আমরা আসলে আলোচনা করব এই যে মানে যে হ্যাকিং এর যে টুলগুলো থাকে, এই টুলগুলো কি কি রয়েছে, তাছাড়া কোন টুলের কি কাজ, এক্সেট্রা এক্সেট্রা। তো আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, আমাদের একটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যেটার মাধ্যমে আপনি ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন
ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশন গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। আর তাছাড়া আপনি যদি প্রফেশনাল লেভেলের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি শিখতে চান, আমাদের অসংখ্য পরিমাণ ইথিক্যাল হ্যাকিং এর কোর্স রয়েছে। তো আপনি কোর্সগুলো থেকে ইজিলি ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।